ফজলু, এই ফজলু, উঠে যাও বাবা, ফজরের আজান হয়েছে, চলো নামাজে যাই। বাবা, আর একটু ঘুমাতে চাই। না বাবা, এটা বললে আল্লাহ পাক নারাজ হবেন, উঠো। তুমি যাও বাবা, আমি আজ বাসায় পড়ে নেই, মসজিদে যেতে দেরি হবে। একদমই না, আমি অপেক্ষা করছি, তুমি জলদি উঠে যাও, মসজিদে একসাথেই যাব বাবা। এই চল চল, আসরের আজান হচ্ছে, নামাজটা পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। আরে বাসায় পড়ে নিস, খেলাটা শেষ করে যাই। না রে, আমি মসজিদে পড়ি, বাবার সাথে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে। চল রাব্বি, চল নামাজটা পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। রাকিব, তুইও চল বন্ধু, নামাজ শেষ করে এসে আমরা যতই ইচ্ছে খেলবো, ম্যাচটা বাকি থাকুক। এই রাকিব, তোর তো অজুর নিয়ম ভুল হচ্ছে। নামাজ শুরু করতে হলে অজু সঠিকভাবে করা খুবই জরুরি, নয়তো নামাজ কবুল হবে না। কিন্তু আমি তো এতদিন এভাবেই করে আসছি। তাহলে তোর শিখে নিতে হবে, অজু কবুল হওয়ার পরেই কিন্তু নামাজ কবুল হওয়ার বিষয় আসে, তাই অজু সঠিক নিয়মে করা খুবই জরুরি। হ্যাঁ, সঠিক নিয়মে অজু করা জরুরি। আজ ফজরের নামাজের সময় ঘুমের ঘোরে অজু ভুল করে ফেলেছিলাম। বাবা আমাকে ভুলটা ধরিয়ে দিলেন, আর অজু নিয়ে বর্ধিত একটা চমৎকার হাদিস শোনালেন। সেটা হচ্ছে সহিহ মুসলিম 484 ও 85-তে বলা হয়েছে, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। বাহ, আমি এই হাদিসটা জানতাম না। ধন্যবাদ বন্ধু, তোরা আমাকে এখন অজুর সঠিক নিয়মটা শিখিয়ে দে, তাহলে আমার আর কখনো ভুল হবে না। তোকেও ধন্যবাদ বন্ধু। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও বলছি, সঠিক নিয়মে অজু শেখা আমাদের সবার জন্য জরুরি, এবং সঠিক নিয়মে অজু করার ফজিলত অতি উত্তম। আমাদের ইসলামিক গল্পগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানান। এমন আরও সুন্দর সব হাদিস নিয়ে গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।